নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পোস্তর বড়া, যেটা আমিষ নিরামিষ দুভাবেই খাওয়া যায়। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি আজকে পেঁয়াজ দিয়ে পোস্তর বড়া বানাবো। পেঁয়াজ ছাড়াও এটা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে সব পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। এবার লঙ্কা কুচি করে নেব। পেঁয়াজ লঙ্কা দুটোই কাটা হয়ে গেছে। এবার পোস্তটা বাটবো। মিক্সিং জারে পোস্ত দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু কোনো জল দেব না, এইভাবেই পোস্তটা একটু ঘুরিয়ে নেব। জল বেশি হয়ে গেলে একদম বড়া বানানো যাবে না, সেই জন্য জলটা কিন্তু খুব বুঝে দিতে হবে। জল ছাড়া কিন্তু এইভাবেই অনেকটা বাটা হয়ে যায়। একদম সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার এটাকে একটু বেটে নেব। দেখুন পোস্তটা কিন্তু একদম বাটা হয়ে গেছে। এবার এটাকে একটা অন্য পাত্রে নিয়ে নেব। পোস্তটা নিয়ে নিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। এর মধ্যে আমি 1.5 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও দিতে পারেন। চালের গুঁড়ো দিলে ক্রিস্পিটা বেশি হবে। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিরামিষ খেতে চাইলে পেঁয়াজটা স্কিপ করলেই হয়ে যাবে। এটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে ভাজতে হবে। ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি। একটা অন্য পাত্রে আমি কিছুটা শুকনো পোস্ত নিয়ে নিয়েছি। এর উপরে পোস্তর বড়াগুলো দিয়ে এইভাবে পোস্তটার গায়ে লাগিয়ে নেব। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে একটা একটা বড়া এর উপরে দিয়ে দিচ্ছি। নিচের দিকটায় শুকনো পোস্ত দেওয়া হয়েছিল, উপরের দিকটায় দেওয়া হয়নি, সেই জন্য আলাদা একটা চামচ নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা চাইলে নাও দিতে পারেন। পোস্তর বড়ার একদিক কিন্তু হয়ে গেছে। এটাকে উল্টে দিচ্ছি। দেখুন শুকনো পোস্ত দেওয়াতে পোস্তর বড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। পোস্তর বড়া কিন্তু একদম রেডি। গরম গরম ভাতে এটাকে সার্ভ করুন। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।